আরো একটি হাদিস শুনুন। عن أبي أمامة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه شافع لأهله يوم القيامة। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, নিয়মিত কোরআন পাঠ করো, কেননা এই কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। ইকরাউজ জাহরাওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান। তোমরা দুটি সুউচ্চ চমৎকার সুন্দর ফুলের মতো সূরা তিলাওয়াত করো, তথা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। ফাইন্নাকুমা ইয়াতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাকুমা গামামাতান আও গায়ায়াতান। কেননা এই দুটি সূরা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, এই দুটো সূরা তার তিলাওয়াতকারীর জন্য কিয়ামতের মুসিবতের ভয়াবহ ময়দানে যখন সূর্য মাথার একেবারে নিকটে থাকবে, জমিন থাকবে উত্তপ্ত অঙ্গারের মতো, যখন মানুষের মগজগুলো ভাতের ফেনার মতো টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে, ভয়ঙ্কর অবস্থা, চিৎকার করবে মানুষ, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সেই কঠিন ভয়াবহ মুসিবতের দিনে এই সূরা বান্দাদের মাথার উপর মেঘমালা হয়ে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আও গায়ায়াতান, অথবা তার মাথার উপর সামিয়ানা হিসেবে তাকে ছায়া দিবে। আও কান্নাকুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ ইউহাজানি আন আহলিহিমা ইয়াউমাল কিয়ামা, কিংবা ডানা মেলা পাখির ঝাঁকের মতো তার মাথার উপর কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবেন। ইউহাজানি আন আহলিহিমা ইয়াউমাল কিয়ামা। আর এই দুটো সূরা কিয়ামতের ভয়াবহ মুসিবতের দিনে যখন কোনো বন্ধু থাকবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে চিনবে না, একজন আরেকজন থেকে পালাবে, দূরে পালাবে, কেউ কাউকে চিনবে না। ওই সময়ে এই কোরআনুল কারীম যা আমরা তিলাওয়াত করতাম, এই সূরা বাকারা আমার বন্ধু হয়ে আমার পাশে দাঁড়াবে আর আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বলবে, আয় আল্লাহ, তোমার এই বান্দা আমার বন্ধু, আমাকে ছাড়ে নাই, দুনিয়াতে তেলাওয়াত করেছে, অতএব আমার এই বন্ধুকে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সূরা বাকারার এই আবদার শুনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। আমরা ভাগ্যবান যে কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, কোরআনুল কারীমের তাফসীর শ্রবণ করি আমরা, আলহামদুলিল্লাহ।